যেহেতু এইখানে অবৈধ এই সকল যানবাহন চলাচল আমরা নিষিদ্ধ করেছি, সুতরাং এগুলা বিক্রির জন্য এই শোরুম থাকা উচিত নয় বলে আমি মনে করি। আমরা এটা আইনগত দিক দেখে তারপরে সিদ্ধান্ত নেব। আমরা ভাড়া নির্ধারণ করে দেব এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানোর এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আমাদের প্রিপারেশনে একটু সময় লাগছে। আমরা যে সকল জায়গায় বৈধ স্ট্যান্ডগুলো সেখানে আমরা মার্কিং করে দেব। এই প্রক্রিয়াটা করতে আমাদের কয়েকদিন সময় লাগবে। এটা হওয়ার পরেই এই বিষয়ে অভিযান শুরু হবে। এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন আমরা সবাই একই ফ্রিকোয়েন্সিতে একই টিম হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জনগণের এই দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। কি সিএনজি অটোরিকশাতে যে অন্যান্য মেট্রোতে যেরকম মিটার বসানো থাকে কিংবা গ্রিল লাগানো হয়, সেই বিষয়টা কি আপনারা আস্তে আস্তে এগোবেন কিনা সেই বিষয়টিকে? আমরা এই বিষয়টাও চিন্তা করছি এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ভাড়া নির্ধারণ করে দেব এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানোর এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আমি বলেছি যে আমি একটা নিরাপদ নগরী গড়তে চাই। এই নিরাপদ নগরী গড়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত দেব। হকার উচ্ছেদের বিষয়ে এখন আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়নি। আমাদের হকারদের জন্য ঈদগাহের যে লালদিঘির মাঠে, লালদিঘির পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা, সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযানে নামবো।